নমস্কার বন্ধুরা, গোপালীর রান্নাঘরে প্রত্যেককে স্বাগত। আজ আমি তৈরি করব পেঁপের তরকারি। পেঁপেগুলোকে বেশ বড় বড় করে ডুম্বো ডুম্বো করে কেটে নিয়েছি, ঠিক এই রকম করে। আলুটাকেও বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দেব, একদম অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে আমি এটাতে অল্প একটু মেথি ফোড়ন দিলাম। বেশি মেথি দেবেন না, তাহলে আবার তিতা হয়ে যাবে। মেথি ফোড়ন দিয়ে দুটো ছোট ছোট তেজপাতা দিলাম। তারপর আমি সামান্য একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে পেঁপে আর আলুগুলোকে যে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি ছেড়ে দেব। এখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে 2 সেকেন্ড আমি এটাকে নাড়িয়ে নিলাম। তারপর আমি পেঁপেটাকে ছেড়ে দিলাম। পেঁপেটাকে ছেড়ে একটু এটাকে নেড়ে দিলাম। এই আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এরপর এর মধ্যে তেমন কিছু মশলাপাতি পড়বে না। সামান্য একটু জিরে ধনের গুঁড়ো, একদম ছোট চামচের 1 চামচ জিরে ধনের গুঁড়ো, 1 ফোঁটা আদা। এই যে এতটা থেকে এইটুকু আমি আদা নিলাম। একদম সামান্য একটু হলুদ, বেশি হলুদ রং হলে পরে এটা বেশি ভালো লাগে না খেতে। আর দেব পরিমাণ মতো লবণ। দেওয়া হয়ে গেল আমার। এরপর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর দেব আমি অল্প একটু চিনি। আমি চিনি খাই না বলে একটা সুগার ফ্রি দিলাম। সব মশলা একসঙ্গেই দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবে। 5 মিনিট একটু নাড়বেন, বেশি নাড়তে হবে না, 5 মিনিটের মতো নাড়বেন। আর কোনো মশলাতে জলও দেবেন না। এটা লো ফ্লেম করে নেড়ে নিলেই হয়ে যাবে। এটাতে যে আমি মেথি ফোড়ন দিলাম, এর একটা আলাদা সুন্দর গন্ধ আছে। আপনাদের যদি এটা ভালো না লাগে তাহলে আপনারা সাদা জিরাও ফোড়ন দিতে পারেন, তবে মেথি ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখবেন। এটাকে এখন একটু নাড়ব। আমাদের এই পেঁপের তরকারিটাতে তেমন কিছু মশলাপাতি পড়ে না, আর তেলও দেওয়া হয় না। একটু সামান্য একটু জিরে গুঁড়ো না দিলেও হয়। আমি একটু জিরে ধনে গুঁড়ো দিলাম, আপনারা না দিলেও পারেন। শুধু আদা বাটা দিলেই হবে। আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়েই করা হবে এটা। চেরা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে একটুখানি বাটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। যে যেমন ঝাল খাবে সেই রকম ঝাল দেবেন। জাস্ট নাড়াচাড়া হবে। নেড়েই আমি এটাকে বড় বড় করে কেটেছি। এই জন্যই যে অনেকে খুব তাড়াতাড়ি রান্না করতে চায়, যে অফিসে ব্যাপার থাকে, সেই জন্য এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, প্রচণ্ড ভালো হয় খেতে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আর পেঁপে খাওয়া তো এমনিতেই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা সুন্দর করে নাড়বো। একটু সুন্দর গন্ধ বেরোলে, ভাজা ভাজা গন্ধ বেরোলে, তখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এটা। আমার এই তরকারিটা থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে এসছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে নেব। এটা কিন্তু মনে রাখবেন মাথায়, যে প্রেশার কুকারে করা হবে, সেই জন্য প্রেশার কুকারের জলটা কিন্তু কখনোই টানে না। সেই জন্য সেইভাবেই জল দেবে যতটুকু আপনারা ঝোল রাখতে চাইবেন। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ফ্লেমটাকে হাই করে দিলাম। হাই করে এবার এটাকে আমরা প্রেশার কুকারে দিয়ে দেব। 2টো হুইসেল দেব। দেখুন রঙটা একদম সাদা সাদা টাইপের হবে।
লাল রং হবে না। আর যদি লাল লঙ্কার গুঁড়ো দিতে চান তাহলে আপনারা দিতে পারেন। এটা এখন কুকারে আমি ঢেলে দেব। আমি কুকারে পেঁপেটাকে দিয়ে দিয়েছি। পেঁপেটাকে দিয়ে আমার টকবগিয়ে এসে গেছে। আমি এইটুকুই ঝোল রাখবো, সেই জন্য আমি এতটুকুই দিলাম। আপনারা যদি বেশি চান তাহলে বেশি রাখবেন, যদি মাখো মাখো করেন তাহলে অল্প ঝোল দেবেন। আপনারা একটু টমেটো কুচিও দিতে পারেন, টমেটো কুচি দিলে একটু টকটক হবে। আমরা পছন্দ করি না, তাই আমরা দিলাম না। আর তারপরে এরপর এটাতে ধনেপাতা দেবেন। কেউ ধনেপাতা দেওয়া পছন্দ করে, কেউ আবার ঘি দেওয়া পছন্দ করে। আমরা দুটোই দেওয়া পছন্দ করি। আজকে আমি ঘি দেব। এবার প্রেশার কুকারে এটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে দুটো হুইসেল দেব এটাতে। এটা দুটো হুইসেল আসবে। দুটো হুইসেল আসলেই পেঁপে তো নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার প্রেশার কুকার আমার ঠান্ডা হয়ে গেছে। আমি প্রেশার কুকার খুলে দেখব পেঁপে সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তিটা দিয়ে এইরকম করে দেব, তাহলে একটু মিশে গেল। এবার আমি পরিবেশন করব। সঙ্গে আমি 1.5 চামচ ঘি মিশিয়ে দিলাম। আমাদের পেঁপের হালকা পাতলা ঝোল তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।